আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা যদিও বেশ কিছুদিন আগের করা। আমি যখন টাঙ্গাইলে ছিলাম তখন প্রায়ই আমার ক্যাপসুলে যাওয়া হতো, আর ক্যাপসুলের সামনের এই মজাদার খাবারগুলার স্টলগুলোতে গিয়ে গিয়ে খাবার টেস্ট করা হতো। আমার আসলে ঘুরতে খেতে অনেক ভালো লাগে। মানে ঘুরে ঘুরে নতুন নতুন জায়গায় যাব, নতুন নতুন আইটেম ট্রাই করব। এটা আমার একটা হবিও বলা চলে। তো টাঙ্গাইলে আমাদের খাওয়া দাওয়ার জন্য বেস্ট স্ট্রিট ফুডের জায়গা হচ্ছে ক্যাপসুলার সামনের এই জায়গাটা। তো সেদিন আমি চলে গিয়েছিলাম ক্যাপসুলার সামনের দোসাটা ট্রাই করার জন্য। তো ওরা একদম সামনেই কিন্তু দোসাটা বানিয়ে দিচ্ছিল। আর ওদের দোসাটা মোটামুটি অ্যাভারেজ, খারাপ না, বাট ওদের তরকারিগুলো আমার কাছে খুব একটা ফ্রেশ মনে হয়নি। আর হবারও কথা না, স্ট্রিট ফুড ওরা আসলে যেভাবে সার্ভ করে হয়তো ডেলিকারটা ডেইলি বিক্রি করতে পারে না, যার কারণে আগের থাকে। তবে দেখতে কিন্তু এগুলো খুব লোভনীয় ছিল। আর ওদের খাসির মাংস, হাঁসের মাংস ছাড়াও বিভিন্ন বাটার আইটেম ছিল, মানে ভর্তার আইটেম ছিল বেশ কিছু, যেগুলো ওরা দোসার সাথে সার্ভ করে। আর এখান থেকে কিন্তু আপনি চয়েস করে আপনার পছন্দ মতো তরকারি নিতে পারেন, মানে হাঁসের মাংস, গরুর মাংস, খাসির মাংস, যেটা আপনার পছন্দ সেটা, সাথে ভর্তাও আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন। আর সালাডটা ওরা ওদের মতো সার্ভ করে দেয় দোসার সাথে। বিভাগীয় শহরগুলোতে আসলে খাবারের অনেক অনেক অপশন থাকলেও আমাদের জেলা শহর হিসাবে টাঙ্গাইল কিন্তু কম না। টাঙ্গাইলে কিন্তু খাবারের, স্ট্রিট ফুডের, রেস্টুরেন্টের যেটাই বলেন, মানে হাজার হাজার অপশন আমার মনে হয় যে আছে। না, হাজার বললে বেশি হয়ে যাবে, বাট আসলে অনেক অপশন আছে। ছোট্ট একটা শহর হিসেবে কিন্তু টাঙ্গাইলে স্ট্রিট ফুড, রেস্টুরেন্ট মানে অনেক বেশি। আর খাবারের কোয়ালিটিও মোটামুটি ভালো, বাট কেন জানি না আমার কাছে মনে হয় টাঙ্গাইলের খাবারের মানে যে ধারা নিয়ে শুরু করে রেস্টুরেন্টগুলো বা স্ট্রিট ফুডের দোকানগুলো কাজটা, সেই ধারা বজায় রাখতে পারে না। মানে ফার্স্টের দিকে যেই প্রাইস তারা ধরে এবং সেই প্রাইসে তারা যে ধরনের খাবার সার্ভ করে, যতটা মুখরোচক আর কোয়ালিটি, কোয়ান্টিটি সব কিছু মেনটেন করে ওরা ফার্স্টের দিকে, সেই ধারাটা কেন যেন মানে জায়গাটা ভাইরাল হয়ে যাওয়ার পরে বা খুব জনপ্রিয়তা পাওয়ার পরে ধরে রাখতে পারে না। তবে বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে যারা মোটামুটি তাদের খাবারের ধারা বজায় রেখেছে এবং যার কারণে তাদের জনপ্রিয়তা মোটামুটি সমপর্যায়ে আছে। তবে যারা জনপ্রিয়তা আসলে ধরে রাখতে চান তারা অবশ্যই দামের সাথে খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটিটা মেনটেন করার চেষ্টা করবেন। আসলে টাঙ্গাইলের মানুষ কিন্তু ভোজন রসিক, বাইরে খেতে পছন্দ করে। স্ট্রিট ফুড বলেন, রেস্টুরেন্ট বলেন, কিছু হলেই, কোনো সেলিব্রেশনেই কোথাও খেতে যেতে পছন্দ করে। তো আপনারা কিন্তু এই সুযোগটা লুফে নিতে পারেন যারা দোকানিরা বা বিজনেসম্যানরা আছেন, ফুড বিজনেস করছেন। তো যাই হোক, আমাদের খাবারটা কিন্তু সার্ভ করা হলো দোসাটা বানিয়ে। তো এই যে খাবারের প্লেটারটা এরকম ছিল অনেকটা। এখানে সরিষা বাটা, ধনেপাতা বাটা আর হাঁসের মাংস নিয়েছিলাম আমরা, সাথে সালাদ আর দোসা সার্ভ করেছিল। সব কিছু মিলিয়ে বেশ ভালোই ছিল মোটামুটি, তবে প্রাইসটা একটু বেশি ছিল।